দঙ্গলবাজি হলেও পরবর্তীতে দেখবেন আপনি প্রত্যেকটাই আসলে অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্ট। অর্গানাইজড ক্রাইম ছাড়া এগুলো কিছুই না। আপনার কোনো ব্যক্তির ব্যবসা কিংবা কোনো রকমের সম্পদ দখল করতে হবে, আগে থেকেই পরিকল্পনা করে লোকজন সেখানে গিয়ে যখন একটা ঘটনা ঘটান, এটা কোনোভাবেই তাৎক্ষণিকভাবে ঘটা কোনো ঘটনা হিসেবে ব্যাখ্যা করা যাবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি, প্রাইভেট এবং পাবলিক সব জায়গাতেই কোনো শিক্ষককে আপনার বের করে দিতে হবে। কোনো শিক্ষক হয়তো নিরপেক্ষ আছেন, তাকে বের করে দিতে পারলে নিজেদের পছন্দের কাউকে ঢোকাতে পারবেন। দেখা যাচ্ছে কি স্টুডেন্টদেরকে ব্যবহার করে এমন একটা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, নয়তো আমরা এখানে লাগাতার এই সমস্ত আন্দোলন করে যাব বা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করব। এটাকে দঙ্গলবাজি বলবেন কিভাবে? এটা তো অর্গানাইজড ক্রাইম। জেনে শুনে বুঝে কোনো না কোনো ব্যক্তির কিংবা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য এই শিক্ষার্থীরা ব্যবহৃত হচ্ছে কিংবা শিক্ষার্থীর ব্যক্তিরাও ব্যবহৃত হচ্ছে। ফলে অপরাধ তো আসলে অপরাধী। বাংলাদেশের যে আইনি ব্যবস্থা, বিদ্যমান আইনি ব্যবস্থা আছে, সেটা অনেকখানি ভঙ্গুর। সেই ভঙ্গুর অবস্থা নিয়েও যদি আমি বলি তাহলে চলে, তাহলে তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আপনি কোনো একটা ঘটনার বিরুদ্ধে আপনারা দেখান তো ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকম ভাবে উল্লেখযোগ্য কোনো ভূমিকা পুলিশ কিংবা প্রশাসন রাখতে পেরেছে। একজন ব্যক্তি তিনি তার জীবনযাপন করেছেন তার মতো করে, তিনি মারা যাওয়ার পর তারই নিজের প্রপার্টিতে তাকে কবর দেওয়া হয়েছে, সেখান থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর চাইতে বর্বর, এর চাইতে অসভ্য কোনো ঘটনা নিকট অতীতে পৃথিবীর কোনো দেশে হয়েছে বলেও মনে করতে পারছি না। তার পোড়ানো লাশের অবশিষ্টাংশ পরিবারের লোকজন তাদের মতো করে তাদের ভিটেতেই কবর দেওয়ার জন্য অনুমতি নিতে গিয়েছিলেন উচ্চ আদালতে। সেটিও তারা বলেছিলেন যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন, আমরা অবশিষ্ট অংশটা আমাদের মতো করে কবর দিই। সেই অনুমতিও পাননি। কোন দেশে তাহলে আমরা এখন আসছি? কোন নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি? কোন পরিচয়ের কথা আমরা এখানে বলছি? সারা দেশে লম্বা, কেউ হয়তো ফকির দরবেশ নিজের মতো করে ঘোরেন, কার্তিতার মতো করে জীবনযাপন করেন, একদম ঘোষণা দিয়ে চুল কেটে দেওয়ার উৎসব চলছে। কেন? এই সভ্য সমাজে তো এত লম্বা চুল নিয়ে ঘোরাফেরা করা যায় না, এইভাবে পাগলের মতো তো ঘোরাফেরা করা যায় না। তারা কিন্তু, যারা চুল কাটছেন তারা কিন্তু এই ব্যক্তিগুলোর জীবনের নিরাপত্তা নিশ্চয়তার দায়িত্ব কিন্তু নিচ্ছেন না। তারা একটা নির্দিষ্ট ধর্মবিশ্বাসের জায়গা থেকে এই চুল কাটার দায়িত্ব কিন্তু নিচ্ছেন। বাউলদের চুল কাটা হয়েছে, বাউলদের নানান কাজে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এ পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে নানান ধরনের বাধাগ্রস্ত করা, তাদেরকে হামলা করা। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলার শিকার হচ্ছেন না। কোন বর্বর জাতিতে পরিণত হওয়ার নাম করে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সহ সবাই দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে। পুলিশের কাজ তামাশা দেখা? পুলিশ এই ধরনের অপরাধগুলো হতে দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা তাদের কাজ? রাষ্ট্রের খরচে আমার আপনার করের টাকায় চলা এইসব বাহিনীগুলো তামাশা দেখবে বসে বসে? এমন একটি ঘটনা দেখান তো যে ঘটনাটায় প্রোঅ্যাক্টিভলি আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কোনো ঘটনা প্রতিহত করতে পেরেছেন। গোয়েন্দা সংস্থা কাজ করছে না এখন। 7টি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে নির্দিষ্টভাবে কাজ করে, তারা এখন কোনোভাবেই কাজ করছেন না। এইসব সংবাদ তাদের কাছে নেই। কেউ তৈরি হচ্ছে কোন একটা জায়গায় গন্ডগোল তৈরি করার জন্য, সেটা আগে থেকে প্রতিহত করার কোন চেষ্টাটা আপনারা দেখেছেন? তাহলে এই বাহিনীগুলোর যে ধারাবাহিক ব্যর্থতা, সেটাও আইনে অপরাধ হিসেবে বর্ণনা করা আছে। অর্থাৎ যে কাজটি আইন আপনাকে করতে বলছে সে কাজ না করাটা কিন্তু একটা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ। এটা চাকরির ক্ষেত্রে আপনি প্রশাসনিক ব্যবস্থা নেবেন, সেগুলো তো আছেই। ফৌজদারি অপরাধে কার কোথায় কবে তাতে আসলে কোনো প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে দেখেন তো বিগত 1 বছরে?